ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সি যেন শুরুই হলো শক্তি প্রদর্শনের মাধ্যমে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নাটকীয় সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা শুধু একটি সরকার পতনের ঘটনা নয়, এটি ট্রাম্পের পররাষ্ট্রনীতির নতুন দিক নির্দেশনার স্পষ্ট ঘোষণা। এই অভিযানের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প ফিরিয়ে আনেন 1823 সালের মনরো ডকট্রিন, যার মূল কথা ছিল পশ্চিম গোলার্ধে ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তবে ট্রাম্প এটিকে নতুন নামে হাজির করেন, ডনরো ডকট্রিন, অর্থাৎ পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য। ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের কড়া নজর পড়েছে আরও কয়েকটি দেশের দিকে। প্রথমেই গ্রিনল্যান্ড, যদিও সেখানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি বহুদিন ধরেই রয়েছে। ট্রাম্প এবার পুরো দ্বীপটিকেই চাইছেন। তার দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য। বিরল খনিজে সমৃদ্ধ এই দ্বীপ ভবিষ্যতের প্রযুক্তি ও সামরিক শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক দুপক্ষই স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রশ্নই ওঠে না। ডেনমার্ক সতর্ক করেছে, ন্যাটোর কোনো সদস্যের ওপর সামরিক আগ্রাসন মানে পুরো ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়া। ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়াকেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মাদক উৎপাদন ও পাচার নিয়ে তিনি দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। এমনকি সামরিক অভিযানের প্রশ্নে ট্রাম্প বলেছেন, আমার কাছে ভালোই শোনাচ্ছে, যা ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কলম্বিয়ার জন্য অস্বস্তিকর বার্তা। মনরো ডকট্রিনের বাইরে থাকলেও ইরানও ট্রাম্পের হুমকির তালিকায়। সরকার বিরোধী বিক্ষোভের দমন পীড়ন চললে কঠোর জবাবের হুমকি দিয়েছেন তিনি। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং সম্ভাব্য নতুন হামলার আলোচনা ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বাড়তে পারে। মেক্সিকোর ক্ষেত্রেও ট্রাম্প পুরনো অবস্থানেই অনড়। সীমান্ত, মাদক কার্টেল ও অবৈধ অভিবাসন সবকিছু মিলিয়ে তিনি সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেও মেক্সিকো তা প্রত্যাখ্যান করেছে। আর কিউবা, ট্রাম্পের মতে দেশটি এমনিতেই ধসে পড়েছে। ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হলে হাভানার টিকে থাকাই কঠিন হবে বলে মনে করছেন ট্রাম্প। সব মিলিয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি স্পষ্ট: হুমকি, শক্তি এবং আধিপত্যের রাজনীতি। প্রশ্ন একটাই, এই ডনরো ডকট্রিন বিশ্বকে স্থিতিশীল করবে নাকি আরও অস্থির করে তুলবে? সাবা খান, নাগরিক প্রতিদিন।